সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলার নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল, জয় গুরু। জয় শ্রীকৃষ্ণ। হরি বল, জয় গুরু। বংশী বিভূষিত করা নবনীরদাভা পীতাম্বরধরনবিম্বফলা যধরোষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখ অরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यैस्तुवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदर्गायन्ति यं सामगा ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी श्री राधे वृन्दावने
সুরেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সবাকার পদদুলি দেহ মস্তকে আমার। জয় শ্রীকৃষ্ণ। সম্মুখে উপস্থিত ভগবৎ স্বরূপ সুধে গৌর গোবিন্দ প্রিয় ভক্তমণ্ডলী এবং জগন্মাতার অংশস্বরূপিণী ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম বন্দন জানিয়ে আজকের এই শ্রীমদ্ ভাগবতীয় কথার শুভারম্ভ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশেষ পুরাণ এবং সর্বশ্রেষ্ঠ পুরাণ, অমল পুরাণ, কেবলমাত্র পুরাণ নয়, মহাপুরাণ, তাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে কি আছে না, অখিল রসামৃত সিন্ধু রসঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রতি দৃঢ় ভক্তি মতি প্রীতি উৎপন্ন করাই হচ্ছে এই গ্রন্থের উদ্দেশ্য। এটি কেবলমাত্র কোনো গ্রন্থ নয়, কেবলমাত্র কোনো পুস্তক নয়, কেবলমাত্র কোনো গ্রন্থ নয়, কোনো পুস্তক নয়। যেমন ভগবানের বিগ্রহ স্বরূপ, অভিন্ন বিগ্রহ স্বরূপ শ্রীমদ্ ভাগবত। শিলা দিয়ে নির্মিত
ভগবানের বিগ্রহকে বলা হয় শিলাময় বিগ্রহ। তেমনি ধাতু দিয়ে যে বিগ্রহ নির্মিত হয় তাকে বলা হয় ধাতুময় বিগ্রহ। তেমনি কাষ্ঠ দ্বারা যে বিগ্রহ নির্মিত হয় তাকে বলা হয় দারুময় বিগ্রহ। যেমন ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার দারুময় বিগ্রহ। কিন্তু এ বিগ্রহ এত সুন্দর এবং এর বিশেষত্ব এমনই যে এটি কোনো কাষ্ঠময় বা দারুময় বা শিলাময় বিগ্রহ নয়, এটি হচ্ছে ভগবানের শব্দময় বিগ্রহ, শব্দ ব্রহ্ম, শব্দময় বিগ্রহ। ভগবান তিনি এই শব্দময় বিগ্রহ রূপে আমাদের সামনে প্রকটিত হয়ে আছেন। এর অশেষ মাহাত্ম্য, প্রথমত ভগবানকে খুশি করার জন্যে, ভগবানকে সন্তুষ্ট করার জন্যে একমাত্র উপায় হচ্ছে ভাগবত কথার শ্রবণ করা, ভক্তি ভরে ভাগবত কথা শ্রবণ করা। তার কারণ শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে বলা হচ্ছে, সদ্য হৃদ্য বরদ্যতে অত্র কৃতিবী শুশ্রূবিষ তৎক্ষণাৎ। তুমি যখনই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের ইচ্ছা তোমার মধ্যে জাগ্রত হলো, তখনই ভগবান স্বেচ্ছায় তোমার হৃদয়ের মধ্যে নিজেকে বন্দী বানিয়ে ফেলেন। ভগবান বলছেন আমি স্বাধীন, তিনি সরাট এবং স্বাধীন। ভগবান কেমন, কি বললাম মায়েরা? সরাট, স্বাধীন, তিনি স্বাধীন, কারোর অধীন নয়। কিন্তু আবার তিনি বলছেন আমি স্বাধীন হলেও অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ। ঋষি দুর্বাসাকে ভগবান নিজে বলছেন যে আমি ভক্তের পরাধীন, অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ। আচ্ছা, হার জিতের যদি খেলা হয়, যে পক্ষ হেরে যায় সেই পক্ষ তো মনে দুঃখ পায়। আমাদের সাধারণ জড়জাগতিক ক্ষেত্রে আমরা যদি হেরে যাই মনে দুঃখ পাই না, মন বিষণ্ণ হয়ে যায়। কিন্তু ভক্ত এবং ভগবানের খেলাতে ভগবান স্বেচ্ছায় হেরে যান এবং হেরে গিয়েও কিন্তু তিনি আনন্দ পান। আচ্ছা, কেউ যদি হেরে যায়, কেউ যদি কারো পরাধীন হয়, সে কি বলে যে আমি পরাধীন? আবার উচ্চকণ্ঠে বলছে, উচ্চকণ্ঠে বলছেন যে আমি পরাধীন। কেউ স্বীকার করবে যে আমি পরাধীন উচ্চকণ্ঠে? কিন্তু ভগবান বলছেন আমি পরাধীন। যেন এই যে পরাধীনত্ব স্বীকার করাটাও যেন তার একটা গৌরবের বিষয়। হরি বল, মন দিয়ে শ্রবণ করতে হবে। পরাধীনত্ব স্বীকার করাও তার একটা গৌরবের বিষয়। সেই জন্য যে অহং ভক্ত পরাধীন, তিনি জগতের সম্মুখে চিৎকার করে বলছেন আমি পরাধীন। কেন? তার কারণ ভগবান ভক্তকে এত বেশি ভালোবাসেন যে ভক্তের অধীনতা স্বীকার করেও তার ভগবতের কোনো ক্ষুণ্ণ হয় না। তিনি প্রেমাধীন, ভালোবাসার অধীন। সেই জন্যে আসলে আমাদের দৃষ্টিতে সবকিছু পৃথক পৃথক, কিন্তু ভগবানের দৃষ্টিতে ভক্ত আর ভগবান এক। ভগবান ভাবেন যে ভক্ত যা আমিও তা, ভক্ত আমার অভিন্ন স্বরূপ। কাজে নিজে নিজের কাছে হেরে যাওয়ার মধ্যে কোন রকম গ্লানি আসতে পারে না। তাই ভগবান উচ্চকণ্ঠে বলছেন অহং ভক্ত পরাধীন ওই অস্বতন্ত্র ইব দ্বিজ নিতাই গৌর প্রেমানন্দ। বুঝতে পেরেছেন? ভগবান বলছেন আমি ভক্তের পরাধীন। এটা তিনি গৌরবের সঙ্গে ঘোষণা করছেন, সর্বসমক্ষে ঘোষণা করছেন। এই ঘোষণা করতে তার কোনো লজ্জা নাই, তার কোনো সংকোচ নাই, তার কোনো ভয় নাই।
তার কারণ ভগবান ভক্তের অধীনতা স্বীকার করতে ভালোবাসেন, আর ভগবানও যা ভক্তও তা। হরি বল। নিজেই নিজের কাছে যদি পরাজিত হই, তাতে যেমন নিজের কোনো লজ্জা থাকে না, তেমনি ভগবান জানেন যে আমি একমাত্র আমিই আছি, যাকে ভক্ত বলছি সে হচ্ছে আমারই স্বরূপ। সুতরাং ভগবান তিনি বজ্রকণ্ঠে মানুষের কাছে ঘোষণা করছে আমি ভক্তের অধীর। একটি ছোট্ট শিশু আর তার মা, মা তার ছোট্ট শিশুর সঙ্গে খেলা করছে। খেলা করতে করতে মা কিন্তু ইচ্ছা করে শিশুটাকে আনন্দ দেওয়ার জন্য তাকে জিতিয়ে দিল, তাকে জিতিয়ে দিল। জিতিয়ে দেওয়ার পরে মায়ের কি মনে দুঃখ হয় নাকি? মা সবাইকে বলে দেয়, বলে বেড়ায়, দেখো আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমার ছেলেটা জিতে গেছে দেখো। শিশু যখন জিতে যায় মায়ের মনে কোনো দুঃখ হয় না, বড় আরো আনন্দ হয়। তেমনি গুরু এবং শিষ্য, গুরু যখন দেখেন যে শিষ্য আমার কাছে শিক্ষা করে আমার থেকে আরো বেশি নাম যশ ইত্যাদি অর্জন করছে, তখন গুরুর মনের মধ্যে কোন রকম ক্ষুণ্ণতা আসে না, কোনো দুঃখ আসে না, বরঞ্চ উল্টে বলে ও হচ্ছে আমারই শিষ্য, ও আমার সুযোগ্য শিষ্য, দেখো কত বড় হয়ে গেছে, দেখো আমি গর্বিত, নিতাই গুরু প্রেমানন্দ হরি বল। তেমনি এই ভক্ত আর ভগবানের এক অপূর্ব দিব্য সম্পর্ক। আমরা জাগতিক ভাবনার মাপকাঠিতে এই ভক্ত এবং ভগবানের এই দিব্য সম্পর্ককে কোনোদিনই মাপতে পারবো না। সুতরাং এই ভগবানের কথা যখন ভক্তের মুখ থেকে নিঃসৃত হয়, তখন ভগবান নিজেও শুনে আনন্দ পান। এমনই এর দিব্য মহিমা। তো বলা হচ্ছে এই ভাগবত গ্রন্থাবতার, তুমি যদি পারো ভাগবতের সেবা কেমন করে করবে, শ্রবণ করো, শ্রবণ করো। শ্রবণ করলেই ভাগবতী সন্তুষ্ট হয়ে যাবেন, ভগবান সন্তুষ্ট হয়ে যাবেন। তো বলবে যারা শুনতে পায় নাই, যারা কানে কালা, তারা কি করে ভগবানের সেবা করবে ভাগবতজির? বলছে তারা দর্শনার্থন্য, দর্শন করলেই অন্তত ভাগবতজিকে দর্শন করে প্রণাম করো। এই যে গ্রন্থ, এটি গ্রন্থ নয়, দর্শন করে প্রণাম করো, তাহলেই তোমার হবে। তুমি যদি শুনতে যদি না পারো, বা শুনতে যদি সময় যদি না হয়, এমনই এর মহিমা। সুতরাং বলছে যে ভাগবতজিকে দর্শন করে যে ব্যক্তি উঠে দাঁড়িয়ে বা অন্তত হাত জোর করে প্রণাম করেন, তার জন্ম জন্মান্তরের পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়। ভাগবতের এমনই সুন্দর মহিমা। গতকাল আমরা সুত সৌনক সংবাদ চর্চা করছিলাম। সুত মুনিকে প্রশ্ন করা হয়েছিল, সৌনক আদি ঋষিগণ প্রশ্ন করেছিলেন যে ভগবানের অবতার লীলা কি রকম। অবতার লীলা কীর্তন করেছিলেন। তারপরে এই যে ভাগবতের যে কি করে সূচনা হলো, সেই সূচনা অর্থাৎ গুরু পরম্পরা যথার্থভাবে কীর্তন করছেন। আসুন আমরা সেই বিষয়টি আস্বাদন করি। গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি ভারতবর্ষের প্রাচীন নদী। তো বহু পূর্বকালের কথা, সেই সরস্বতী নদীর তীরে জ্ঞানদাত্রী সরস্বতী, দেবী সরস্বতী, তারই একটা বিগলিত করুণাময় রূপ হচ্ছে সরস্বতী নদী। সরস মানে হচ্ছে জ্যোতি, জ্যোতিস্বরূপিণী দেবী ভক্তের প্রতি করুণায় বিগলিত হয়ে তিনি নদীর আকার ধারণ করেছেন। সেই সরস্বতী নদীর খুব সুন্দরভাবে প্রবাহিত হচ্ছেন তার কলতান সকালবেলার সময়। আর সেই সরস্বতী নদীর তীরে জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, সেই নদীর তীরে চরম ব্রহ্মজ্ঞানী মহর্ষি
তিনি আজকে বসে আছেন কেন না, তিনি স্নান আহ্নিক ইত্যাদি সমাপন করে তিনি বসে বসে ভাবছেন, আর ভাবতে ভাবতে তার মনের মধ্যে একটা বিষণ্ণতা চলে এসেছে, একটা হতাশা চলে এসেছে। অদ্ভুত কথা, যেখানে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী আছেন, যেখানে সাক্ষাৎ জ্ঞানময় মূর্তি, ভগবানের জ্ঞানময় মূর্তি সাক্ষাৎ ব্যাসদেব নিজে বিরাজিত, তারই মধ্যে আবার একটা বিষণ্ণতা। কেন বিষণ্ণতা? না, ব্যাসদেব ভাবছেন যে এই কলিকালে জীবের জন্যে আমি অনেক কিছুই করেছি, কিন্তু তথাপি মনে হচ্ছে যে আমার জ্ঞানের পরিপূর্ণতা এখনো পর্যন্ত ঘটেনি। আমার এমন কিছু কাজ বাকি রয়ে গেছে যার জন্য আমি ভিতরে ভিতরে অসন্তুষ্ট, অতৃপ্ত। সেই ব্যাসদেব যখন এইরকম করে ভাবছেন, তখন ভগবত প্রেরিত হয়ে দেবর্ষি নারদমুনি সেখানে এলেন। সেই দেবর্ষি নারদমুনিকে দেখে ব্যাসদেব কিন্তু উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে তাকে উচ্চ আসন প্রদান করলেন, পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে তাকে সম্মানিত করলেন, প্রণাম করলেন, পূজা করলেন। তারপরে দেবর্ষি নারদ যখন শোকাসন উপবিষ্ট হয়েছেন, দেবর্ষি নারদ ব্যাসদেবের মুখের দিকে তাকিয়ে বলছেন, হে ব্যাস, তুমি তো মহাজ্ঞানী, সনাতন ব্রহ্মতত্ত্ব তুমি খুব সুন্দরভাবে উপলব্ধি করেছো, হৃদয়ঙ্গম করেছো, অনুভব করেছো, কিন্তু তোমার মধ্যে এইরকম সাধারণ মানুষের মতন তোমার মুখমণ্ডলে বিষণ্ণতার ছায়া কেন? তোমার মুখমণ্ডলে বিষণ্ণতার ছায়া কেন? আরে সাধারণ অজ্ঞানী জীব তারা বিষণ্ণ হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, তোমার কেন হবে? তার কারণ তুমি তো আপ্তকাম, তুমি আপ্তকাম হয়ে গেছো। যা পেলে পর আর অন্য কোনো কিছু পাওয়াকে বড় বলে মনে হয় না, যা অনুভব করলে পর আর অন্য কোনো কিছু অনুভব করার ইচ্ছা হয় না, সেই সনাতন ব্রহ্মকে তুমি তো অনুভব করে ফেলেছো। ইয়ং লব্ধা চা পরং লাভং মন্নতে নাধিকং তত ইয়স্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচাল্যতে। তুমি একটা চরম আধ্যাত্মিক স্থিতিতে অবস্থান করছো, কিন্তু তোমার মধ্যে এইরকম বিচলিত ভাব কেন? ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনি ব্রহ্মজ্ঞানী, আপনি সর্বজ্ঞ, আপনি সবই জানেন, আমার হৃদয়ের কথাও জানেন, তথাপি আপনি যখন জিজ্ঞাসা করছেন, আপনি শুনুন আমি কেন বিষণ্ণ। না, জীবের কল্যাণের জন্য আমি অনেক কিছু করেছি। পূর্বে যে বেদ ছিল সেই বেদকে 4 ভাগে ভাগ করেছি, অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করেছি। তাদের নাম দিয়েছি ঋক, সাম, যজু, অথর্ব। বেদের পরম্পরাকে, বেদের পবিত্র যে ভাবনাকে জনসমাজের মধ্যে প্রবাহিত রাখার জন্য আমি আমার 4 জন শিষ্যকে 4টি বেদের শিক্ষা দিয়ে তাদের উপরে দায়িত্ব দিয়েছি। বৈদিক পরম্পরাকে যথার্থভাবে সমাজের মধ্যে অক্ষুণ্ণ রাখার জন্য আমি আমার শিষ্য পৈলকে দিয়েছি ঋগ্বেদ, আমার শিষ্য জৈমিনীকে দিয়েছি সামবেদ, আমার শিষ্য বৈশাম্পায়নকে দিয়েছি যজুর্বেদ, এবং আমার শিষ্য সুমন্ত্রকে দিয়েছি অথর্ববেদ। তারপরেও দেখলাম, হে দেবর্ষি, সাধারণ মানুষের বুদ্ধি এত অল্প, তারা বেদের যে যথার্থ ভাবনা, মূল ভাবনা তারা ঠিক ঠিক হৃদয়ঙ্গম করতে পারবে না। তখন তাদের জন্য, সেই সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য আমি মহাভারত কাব্য লিখলাম। জয় নামক একটি কাব্য, তার নাম মহাভারত। সেই মহাভারত কাব্য লিখলাম। সেই মহাভারতের মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
সমস্ত কিছু সুন্দরভাবে বর্ণনা করলাম। তারপরেও সমগ্র জনসমাজের কল্যাণের জন্যে আমি 17টি পুরাণ রচনা করলাম। কিন্তু এত সমস্ত করেও আমার মন বিষণ্ণ হয়ে আছে, মনে হচ্ছে আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। হে দেবর্ষি, আপনি বলুন আমার কি সেই বাকি কাজ, যা করলে পর আমার হৃদয় সুপ্রসন্ন হবে? তখন দেবর্ষি নারদ বললেন, হে সত্য সংকল্প ব্যাস, তুমি সমস্ত কিছুই করেছো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমন্বিত যে সুমধুর ভাবরসিক গ্রন্থ তুমি এখনো রচনা করো নাই। তুমি ভগবান শ্রীকৃষ্ণের লীলা তেমন ভাবে বর্ণনা করো নাই। ব্যাসদেব বললেন, কেন দেবর্ষি? আমি তো মহাভারতে কৃষ্ণ কথাই বর্ণনা করেছি, আমি তো হরিবংশে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলেছি। দেবর্ষি নারদ বললেন, তুমি শ্রীকৃষ্ণের কথা বলেছো বটে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমময় মহামাধুর্য সম্পন্ন রসের ঘনীভূত বিগ্রহ সেই শ্রীকৃষ্ণের লীলা কথা তুমি তেমন ভাবে কিন্তু তোমার লেখনীতে তুলে ধরো নাই। তোমার লেখনীর মধ্যে শ্রীকৃষ্ণের যে রসময় যে ভাবগণ যে মূর্তি, সেই মূর্তি তেমন ভাবে ফুটে উঠে নাই। শোনো, তোমাকে 18,000 শ্লোক সমন্বিত এই দিব্য অমল মহাপুরাণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তোমাকে রচনা করতে হবে। তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নিতাই গৌর প্রেমানন্দ। গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ কি জয়। ব্যাসদেব বললেন, কিন্তু হে দেবর্ষি, আমি কি করে ভাগবত রচনা করব? আমি তো ভাগবত সম্পর্কে কিছুই জানি নাই। তখন নারদমণি বলছেন, শোনো ব্যাসদেব, শোনো, আমি তোমাকে মাত্র 4টি মাত্র শ্লোক তোমাকে শুনিয়ে যাব। ওই 4টি শ্লোকের উপরে তুমি যথার্থভাবে ধ্যান করবে, মনন করবে, নিদিধ্যাসন করবে, তাহলেই তোমার ধ্যান নেত্রে তুমি শ্রীমদ্ ভাগবতকে আবিষ্কার করে ফেলবে। সেই 4টি শ্লোক শুনিয়ে দিলেন। আসুন, ওই 4টি শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত। কেউ যদি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পড়তে যদি নাও পারেন, তাহলে এই 4টি শ্লোক পড়লেই কিন্তু ভাগবত পাঠের পূর্ণ হয়ে যায়। এই 4টি মাত্র শ্লোক, তার কারণ এর মধ্যেই সমস্ত কিছু আছে। সেই 4টি শ্লোক কিরকম, আসুন আমরা আস্বাদন করি। হমেবা সমেবাগ্রে নান্নাদিয়ৎ সদসাৎ পরম পশ্চাদহং যদি তচ্চ ইয়াবশিষ্যতে সহস্মহম ইরিতে অর্থং যৎ প্রতীয়েত না প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াং যথা ভাসো যথাতম যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবচস্যনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্যহম এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যাং যৎ সৎ সর্বত্র সর্বদা। এই 4টি শ্লোক শুনিয়ে দিলেন দেবর্ষি নারদ ব্যাসদেবের কানে। আর ভগবান ব্যাসদেব কি করলেন, এই 4টি শ্লোকের মর্মার্থের উপরে ধ্যান করতে লাগলেন। আর ধ্যান করতে করতে তার ধ্যান নেত্রে উদ্ভাসিত হলো 18,000 মন্ত্র সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 335টি অধ্যায় বিশিষ্ট, 12 স্কন্ধ বিশিষ্ট এবং 18,000 শ্লোক সমন্বিত মন্ত্র সমন্বিত শ্রীমদ্ ভাগবত তিনি আবিষ্কার করে ফেললেন।
যেমন আমরা কোনো কবিতা রচনা করি বা কোনো উপন্যাস রচনা করি, কোনো গান রচনা করি, ভাগবত সেমনভাবে রচনা করা হয়নি বাবা। শাস্ত্রগ্রন্থগুলি কোনোটাই রচনা নয়, দর্শন। যেমন যেমন ধ্যাননেত্রে দর্শন হয়েছে তেমন তেমন লিখে দিয়ে গেছেন। আমাদের রচনা মন এবং বুদ্ধি সঞ্জাত, কিন্তু ভগবানের যে কথা, ভগবানের কথা কিন্তু কোনো মানুষের বানানো নয়, মন থেকে বানাননি। তিনি যেমন যেমন ধ্যানের মধ্যে দর্শন করেছেন, তাই তাদেরকে ঋষি বলা হয়। ঋষি মানে কি? জিনিস তারা সত্য দ্রষ্টা, সত্যকে দেখা যায়। সত্য চিন্তা করতে করতে সত্যের যে একটা উদ্ঘোষ, সত্যের যে একটা প্রকাশ ঋষিদের ধ্যাননেত্রে উদ্ভাসিত হয়, তখন ঋষিরা যেমন যেমন দেখেন তেমন তেমন লিখে যান, আর সেইটাই অমল গ্রন্থ হয়ে যায়, আমাদের উপজীব্য হয়ে ওঠে আমাদের জীবনে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই রকম একটি দর্শন। শুধু দর্শন নয়, আমাদের জীবনের দর্শন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটি কাহিনী যদি আমরা ভাবি, দেখবো যে এটা আমাদের নিজেদের কথা। প্রত্যেকটা জীব জন্ম মৃত্যু জরা ব্যাধির গভীর আবর্তে যুগ 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 যুগান্তর ধরে অনাদি কাল হতে কষ্ট পাচ্ছে। শ্রীমদ্ ভাগবত সেই মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করার জন্য এক আশ্চর্য জ্ঞানময় প্রদীপ, যেটি ভগবান ব্যাসদেব তিনি নিজ দর্শন করেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল। ব্যাসদেব প্রশ্ন করছেন, হে দেবর্ষি, আপনি এই জ্ঞান কোথা থেকে পেলেন? বা আপনার মধ্যে এই যে ভাগবতীয় ভক্তি কি করে এলো? তখন দেবর্ষি নারদ তার পূর্বজন্মের কথা বলছেন। শুনুন, শোনো ব্যাসদেব, আমি পূর্বজন্মে শূদ্রাণীর পুত্র ছিলাম। একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। দেবর্ষি নারদ কিন্তু পূর্বজন্মে শূদ্রের পুত্র ছিল। তিনি বলছেন শূদ্রাণীর পুত্র ছিলাম আমি, আমার পিতা ছিল না, পিতা মারা গিয়েছিল। আমার মাতা ঠাকুরানী একজন ব্রাহ্মণের বাড়িতে দাসী বৃত্তি করতেন, কিন্তু আমার মায়ের হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু সাংসারিক বিষয় ছিল না। আমার মা বড়ই ভক্তিমতী ছিলেন এবং সেবা পরায়ণা ছিলেন। সেই ব্রাহ্মণের বাড়িতে একবার চাতুর্মাস্য ব্রত উপলক্ষে অনেক সন্ন্যাসীর আগমন হয়েছিল, সাধু মহাত্মাদের আগমন হয়েছিল। যারা পরিব্রাজক সন্ন্যাসী, তারা বর্ষাকালে 4 মাস কিন্তু অন্য কোথাও যায় না, এক জায়গায় ধীর স্থির হয়ে হরিভজন করেন। কেন না, তখনকার দিনের নিয়ম এইরকম ছিল। প্রথমত বর্ষাকাল, কর্দমাক্ত পথ, রাস্তায় চলতে ফিরতে অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে সেই বর্ষাকালের কর্দমাক্ত পথে যদি কোনো কীটাণু পোকা মাকড় যদি পদপিষ্ট হয়ে মারা যায়, পাছে সেই রকম পাপ না হয়, সেই জন্যে আমাদের সন্ন্যাসীরা তারা কিন্তু 4 মাস কোথাও যেতেন না, পরিব্রাজন বন্ধ রাখতেন এবং এক জায়গায় বসে হরিভজন করতেন। তাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। তো সেই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে এসেছিলেন, ব্রাহ্মণ বাড়িতে অতিথি হয়েছিলেন। ব্রাহ্মণ বাড়িতে অতিথি হয়েছিলেন সেই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে। তখন আমার মা খুব নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে সেই ব্রাহ্মণদের, সন্ন্যাসীদের সেবা করতেন। আর ছেলেবেলার থেকেই আমার চরিত্রটিও কিন্তু মায়ের অনুকূল ছিল।
আমিও কম কথা বলতাম, আমি খেলাধুলায় অনাসক্ত ছিলাম। আর মায়ের কথা অনুসারে মা যেমন যেমন ভাবে সন্ন্যাসীদের সেবা করতেন, সাধু মহাত্মাদের সেবা করতেন, আমিও তেমন ভাবে সেবা করতে লাগলাম। ক্রমে মায়ের সঙ্গে সেই সাধু মহাত্মাদের সংস্পর্শ করতে করতে তাদের মুখ হতে ভগবত কথা শুনতে শুনতে, বেদ মন্ত্র শুনতে শুনতে, শাস্ত্র ব্যাখ্যা শুনতে শুনতে, ভজন কীর্তন আস্বাদন করতে করতে আমার হৃদয়ের মধ্যে ভক্তি জন্ম গ্রহণ করলো। তখন আমি ভগবত রাসে ক্রমেই মাতোয়ারা হয়ে উঠলাম, ভগবত রসে মাতোয়ারা হয়ে উঠলাম। আমি আস্তে আস্তে ভক্তির দিব্য রসে অবগাহন করতে শুরু করলাম। আমি বুঝলাম যে সংসার অনিত্য, একমাত্র ভগবানই নিত্য। এই কথাটি যখন সেই মহাত্মাদের কৃপায় আমার হৃদয়ঙ্গম হলো, তখন আমি ভাবতে লাগলাম যে কখন এমন একটা সুযোগ আসবে যখন আমি আমার একমাত্র যে বন্ধন, এই মায়ের বন্ধন ছিন্ন করে একান্তভাবে ভগবানকে আশ্রয় করতে পারবো। আমি ভাবতাম, কিন্তু আমার মায়ের আপন বলতে আমি ছাড়া আর অন্য কেউ ছিল না, সেই জন্য মাকে ছেড়ে যেতে পারতাম না। যখন সাধু মহাত্মারা যখন চাতুর্মাস্য ব্রত শেষ করে যখন যাচ্ছিলেন, আমি তাদেরকে ধরে বসলাম, হে মহাত্মাগণ, আমাকে নিয়ে চলুন, আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। সেই মহাত্মা বৃন্দ বললেন যে দেখো বালক, তুমি এখন আমাদের সঙ্গে যাবে না, তোমাকে নিয়ে যাব না। কেন? তার কারণ তোমার আপন বলতে মা একমাত্র তোমার জীবনে আপন। তুমি চলে গেলে তোমার মাকে কে দেখবে? যতদিন তোমার মা বর্তমান থাকবে, জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত তুমি মায়ের সান্নিধ্যে থাকবে। আর তারপরে তোমার মা যখন দেহ রক্ষা করবে, তখন তুমি বৈরাগ্য অবলম্বন করে একান্তভাবে এক মনে আমার ভজনে কালাতিপাত করবে। হে ব্যাসদেব, এইভাবে সন্ন্যাসীরা যখন চলে গেলেন, আমি ভগবানের ভাবে তন্ময় হয়ে আছি আর মায়ের কথা শুনি, মায়ের সঙ্গে সান্নিধ্যে অবস্থান করি। একদিন ভগবানের ইচ্ছায়, এইটা হয়তো আমার জীবনে কেউ দুর্ঘটনাও বলতে পারে, আবার আরো গভীরভাবে ভাবতে গেলে এটা হয়তো আমার ভালোই হলো। কি হলো আমার জীবনে? না, একদিন আমার মা সকালবেলায় গোদহন করার জন্য যখনই তিনি গৃহ হতে বহির্গত হয়েছেন, তখনই একটি কৃষ্ণ সর্প তার পায়ের তলায় পদপিষ্ট হয়ে যায়। আর তার ফলে সেই কৃষ্ণ সর্প আমার মাকে দংশন করে এবং মা সেই কৃষ্ণ সর্পের দংশনে মায়ের মৃত্যু হয়। আমি ভাবলাম যে ভগবানের একই খেলা, আমার মা তো আমার একমাত্র ছিল সহায় সম্বল, ভগবান এটিকে নিয়ে নিলেন। তারপরে মনে হলো না, এটা ভগবানের এক প্রকার অনুগ্রহ বটে। সাধারণ মানুষের কাছে যেটা দুর্ঘটনা, ভক্তের কাছে সেটা অনুগ্রহ। ভক্ত সবকিছুর মধ্যে ভগবানের মঙ্গলময় মূর্তি দর্শন করেন। আমি ভাবলাম যে ভগবান আমাকে সেই দুর্লভ সুযোগ দিয়েছেন, আমাকে একা করে দিলেন, যাতে করে আমি একান্ত মনে ভগবানকে ভজনা করতে পারি। একান্ত মনে যাতে ভগবানকে ভজনা করতে পারি, তখন আমি আমার মায়ের সমস্ত শেষকৃত্য সম্পন্ন করলাম। শেষকৃত্য সম্পন্ন করে আমি চলতে লাগলাম, উত্তর দিকে চলতে লাগলাম। আমি চলেছি চলেছি, আমি চলেছি চলেছি, কত বন, কত উপবন, কত নদী, কত পর্বত অতিক্রম করলাম। আমি চলেছি, কোথায় যাব, কেমন ভাবে যাব, আমার কোনো ঠিক ঠিকানা ছিল না।
এইভাবে বহুদিন চলতে চলতে একদিন সকালবেলার কথা, আমি একটি ঘন ঘোর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আর সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে আমি যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, তখন একটি সরোবর ছিল, সরোবরে জল পান করলাম। তারপরে একটি অশ্বত্থ গাছের তলায় আমি বসলাম। আর বসতেই আমার মধ্যে ধ্যানাবেশ এলো, আমি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলাম। সেই সাধু মহাত্মাগণ যেমন ভাবে ধ্যান করতে বলেছিলেন, তাদের নির্দেশিত প্রণালী অনুসারে আমি একাগ্র চিত্তে ভগবানের ধ্যানে তন্ময় হয়ে গেলাম। আমার কোনো বাহ্যজ্ঞান ছিল না, দেহ গেহ সম্পর্কে কোনো হুঁশ ছিল না। যখন আমি ধ্যানের গভীরে চলে গেছি, সত্যি সত্যি আমার হৃদয় মধ্যে সেই ভগবানের চতুর্ভুজ রূপ, তার যে জ্যোতির্ময় বিগ্রহ, তার আমি দর্শন করতে লাগলাম হৃদয় মধ্যে। ভগবানের যে ভাব ঘন জ্যোতির্ময় বিগ্রহ দর্শন করে, ক্ষণিকের জন্য হলেও দর্শন করে আমার শরীর রোমাঞ্চিত হলো, আমার চোখ দিকে আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর সেই দিব্য আনন্দের সামান্য আস্বাদন পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই মূর্তি অন্তরিত হয়ে গেল, হৃদয় থেকে অন্তরিত হয়ে গেল। তখন আমার ধ্যান ভেঙে গেল এবং বনের মধ্যে আমি ক্রন্দন করতে লাগলাম, প্রভু তুমি কোথায়? দেখা দিয়েও কেন তুমি চলে গেলে? রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটি গান আছে, কবিগুরু বলছেন, মাঝে মাঝে তব দেখা পাই, কেন চিরদিনের জন্য দেখা পাই না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের বড় আকাঙ্ক্ষা যে প্রভু কেন প্রেম দিলে বিরহ বেদনা? হ্যাঁ, আমার তো ইচ্ছে সব সময় তোমাকে দেখব, কিন্তু ভগবান কেন করেন না, ভক্তের হৃদয়ে বিরহকে তীব্র করার জন্য এবং ভগবানের প্রতি আকর্ষণকে আরো তীব্রতর করার জন্য তিনি বিরহের আগুন প্রজ্বলিত করেন ভক্তের মধ্যে। তার কারণ বিরহ না থাকলে মিলনের যে সার্থকতা কখনো হয় না। ভগবান আর ভক্তের মধ্যে ওই একটা দুটো জিনিস খেলে, একটা বিরহ একটা মিলন, একটা বিরহ মিলন। ক্ষণিকের জন্য ভগবান দর্শন দিলেন, নারদ মুনি কাঁদতে লাগলেন, বলছেন আমি বালক অবস্থায় আমি কাঁদছি, কোথায় হে তুমি ভক্তবৎসল, হে দীনবন্ধু, হে কৃপা সিন্ধু, হে কৃষ্ণ মুরারি, হে অন্তর্যামী বাসুদেব, তুমি কোথায়? আমাকে দর্শন দাও। ক্ষণিকের জন্য দর্শন দিয়ে তুমি কেন অন্তরিত হয়ে গেলে? যখন এইভাবে ক্রন্দন করছি, তখন দৈববাণী হলো, আকাশ থেকে দৈববাণী হলো, বৎস নারদ, এই জন্মে তুমি আমার আর দর্শন পাবে না, এই জন্মে তুমি আমার আর দর্শন পাবে না। আমি তোমাকে কেন দর্শন দিলাম না, আমার প্রতি তোমার যাতে নিষ্ঠা, ভক্তি, আন্তরিকতা আরো দৃঢ় হয়, সেই জন্য তোমাকে ক্ষণিকের জন্য দর্শন দিলাম, দর্শন দিয়ে আমি অন্তরিত হয়েছি। শোনো নারদ, তুমি এই জন্ম আমার নাম করতে করতে কোনোভাবে কাটিয়ে দাও, যখন এর পরের কল্পে ভগবান যখন সাহিত হবেন, সেই শ্রী বিষ্ণু, তার সেই ভগবান আমার নিঃশ্বাসের সাথে তুমি আমার হৃদয়ে প্রবেশ করবে। পরে 1,000 চতুর্যুগ অতিক্রান্ত হলে মরীচি আদি ঋষিদের সাথে তুমি সংসারে আগমন করবে। সেই থেকে হে বলছেন, হে ব্যাসদেব, সেই থেকে আমার একমাত্র জীবনের ব্রত হচ্ছে অখণ্ড ভগবত ভজন। হে সত্য সংকল্প ব্যাস, সাধু সঙ্গ মানুষের কাছে মহৌষধ স্বরূপ। আমাদের যে রোগ, শারীরিক রোগ যেমন চিকিৎসা করলে পর সেরে যায়, ঠিক সেই রকম আমাদের এই যে ভব ব্যাধি, যে মানসিক দুশ্চিন্তা, যে হতাশা, যে টেনশন, যে নিদ্রাহীনতা, যত সমস্ত মানসিক ব্যাধি আছে, এই মানসিক ব্যাধিগুলি সাধুসঙ্গের ফলে চলে যায়।
এবং জীবনে সত্যের বিমল আলোকে জীবন উদ্ভাসিত হয়। তাই সাধুসঙ্গ আমাদের কাছে মহৌষধ স্বরূপ। নলিনী দলগত জলমতি তরলং তদ্বৎ জীবন অতিশয় চপলম ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার নব তরণে নৌকা। বলছেন মানুষের জীবনটা কেমন চঞ্চল না, পদ্ম পাতার মধ্যে জল যেমন চঞ্চল থাকে ঠিক সেই রকম মানুষের জীবনটি চঞ্চল। এই চঞ্চল জীবনের মধ্যে যদি ক্ষণকালের জন্যও যদি সাধু পবিত্র পূত পবিত্র সান্নিধ্য যদি পাওয়া যায়, সেই সাধু সঙ্গের ফলে মানুষ কিন্তু এই ভবসমুদ্র থেকে অনায়াসে উত্তীর্ণ হতে পারেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। অতি দুরাচারী ব্যক্তিও সাধু সঙ্গের ফলে সদাচারী হয়ে যান। জগাই মাধায়ের মতন মহাপাপী, লক্ষ্য হীরার মতন চরিত্রহীনা মহিলা, তিনিও কিন্তু সাধু সঙ্গের পবিত্র সান্নিধ্যে পবিত্র হয়ে গিয়েছিলেন। জমিদার রামচন্দ্র খান তাকে পাঠিয়েছিল কার কাছে না, বেনপোলের জঙ্গলে যখন হরিদাস ঠাকুর নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর যখন তিনি সাধনা করছেন, নাম জপ করছেন। ঠাকুরের একটা ব্রত ছিল যে প্রত্যেক দিন 1,00,000 নাম সমাপন করব। জমিদার রামচন্দ্র খান দেখছে, আরে একটা নেংটি পড়া সাধু, তার কাছে হাজার হাজার মানুষ যাচ্ছে, কত মানুষ যাচ্ছে, তাকে প্রণাম করছে, তাকে কত ভালোবাসছে। আর আমাকে সবাই রাজা মহারাজ বললে কি হবে, আমাকে সত্যিকারের ভালোবাসা কেউ দেয় নাই, বড়ই হিংসা হলো, ঈর্ষা হলো। আমি যেমন করো ওই সাধুর চরিত্র ভ্রষ্ট করবই করব, এই মনের মধ্যে দুরভিসন্ধি এলো। সেই জমিদার রামচন্দ্র খান কাকে আহ্বান করলো না, লক্ষ্য হীরাকে। লক্ষ্য হীরা মানে কি, তার শরীরের মধ্যে এত অলংকার ছিল, সেই অলংকারের যে এত জ্যোতি ছিল যে লক্ষ্যটা হীরা যদি একসঙ্গে থাকে তাকেও যেন সেই জ্যোতি সমান হতে পারবে না, এত শরীরের মধ্যে অলংকার ছিল। না আমার লক্ষ্য হীরা। তো ঠাকুর হরিদাস ঠাকুর সেই বেনপোলের জঙ্গলে একটি ছোট কুটির নির্মাণ করে ভগবত ভজন করছেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় সেই মাটির প্রদীপ দিয়েছেন, প্রদীপের আলোয় মিটমিট করে জ্বলছে। আর সেই প্রদীপের মৃদু আলোতে ভক্তপ্রবর হরিদাস ঠাকুরের মুখমণ্ডল অত্যন্ত উজ্জ্বল হয়ে আছে। খুব সুন্দর লাগছে হরিদাস ঠাকুরকে, মনে হচ্ছে যেন স্বর্গ থেকে দেবদূত নেমে এসেছেন। যখনই সেই জমিদার রামচন্দ্র খানের প্রেরিত হয়ে লক্ষ্য হীরা সেই স্থানে এলো, হরিদাস ঠাকুরকে সেই প্রদীপের মৃদু আলোয় তার মুখমণ্ডল দর্শন করি তার বুকটা কেমন করে উঠলো। একই আমি জীবনে কত পুরুষ মানুষকে ভুলিয়েছি, আজকে আমার মনটা এরকম বিচলিত হয়ে গেল কেন এই পুরুষকে দেখে। তারপরে মনে হলো যে না লক্ষ্য হীরা, তুমি এরকম করবে না। নিজে নিজেকেই বলছেন, তোমার যে কাজ সেই কাজ তোমাকে সম্পন্ন করতেই হবে। হরিদাস ঠাকুর নাম জপ করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করছিলেন, শুধু একটু লক্ষ্য হীরার দিকে দেখলেন, বললেন তুমি এসেছো, বসো বসো। আমার একটা সংকল্প আছে, প্রত্যেকদিন লক্ষ্য নাম জপ না করলে আমি কখনো জলগ্রহণ পর্যন্ত করি নাই। আমার আগে নাম সংকল্প পূর্ণ হোক, তারপরে তোমার অভিলাষ অবশ্যই পূরণ করব। বুঝতে পেরে গেছেন লক্ষ্য হীরা কেন এসেছেন। সাধু দর্শনে লক্ষ্য হীরার মনের মধ্যে সামান্য একটু পরিবর্তন সামান্য হলো হয়েছে। আবার মনকে সামনে লক্ষ্য হীরা চুপচাপ বসে আছেন, কিন্তু সে হরিদাস ঠাকুর নাম করে যাচ্ছেন।
নাম করতে করতে তার চোখ দিকে অশ্রু গড়িয়ে পড়ছে। রোমাঞ্চ, কম্প, পুলক, এই সমস্ত অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা দিয়েছে তার শরীরের ভিতর, শরীর থেকে। লক্ষ্মীরা দেখে, কোনোদিন তো দেখেননি এইরকম ভক্তকে, এত কাছ থেকে তো কোনোদিন দেখেননি, দেখে তার হৃদয়টা কেমন হয়ে গেছে। এদিকে রাত কেটে গেল, লক্ষ্মীরার উদ্দেশ্য পূর্ণ হলো না। পরদিন সন্ধ্যাবেলায় আবার লক্ষ্মীরা এসেছে, আবার তাকে ভোলানোর জন্যে। কিন্তু সেই দিনও হরিদাস ঠাকুরের একই অবস্থা। হরিদাস ঠাকুর নাম জপ করতে করতে ভোর হয়ে গেল। হরিদাস ঠাকুর বলছেন, দেবী তুমি মনে কিছু করো না, আমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারলাম না। দেখো, তুমি আজকে আসো, আজকে তোমার অবশ্যই উদ্দেশ্য আমি পূরণ করবই করব। তারপরের দিনে সেই লক্ষ্মীরা গেছেন। এদিকে দুদিন ধরে, দু রাত ধরে সাধু সঙ্গ করছেন। সাধু সঙ্গ করতে করতে সাধুর যে গায়ের বাতাস, সেই বাতাস তার শরীরে লেগেছে। সেই সাধুর যে গায়ের বাতাস তার শরীরে শুধু লেগেছে তাই নয়, তার হৃদয়েও লেগেছে, হৃদয়কে দোলা দিয়েছে। তার মনে হলো, হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, তাহলে বোধহয় ওই বৈরাগী ঠাকুর বোধহয় আমার এই অলংকার টলঙ্কার পছন্দ করছে নাই, বোধহয় আমি এইরকম সেজে গুজে যদি যাই তাহলে পছন্দ করছে নাই। তাহলে ওকে জব্দ করার জন্য আমাকে এক কাজ করতে হবে, একটু বৈরাগী বেশ ধারণ করে যেতে হবে। তখন কি করলেন না, গলায় মালা ইত্যাদি সমস্ত কিছু পরে বৈরাগী বেশ ধারণ করে, খুব সুন্দর বস্ত্র, সাত্ত্বিক বস্ত্র পরিধান করে এসেছেন। এসে হরিদাস ঠাকুরের সামনে বসেছেন। হরিদাস ঠাকুর বলছেন, আজকে তোমার উদ্দেশ্য অবশ্যই পূরণ করব, তুমি ধৈর্য ধরে বসো। আর হরিদাস ঠাকুর যখনই নাম শুরু করলেন, লক্ষ্মীরা চাই নাই, তথাপি তার হৃদয় থেকে শত স্বাভাবিকভাবে নাম উচ্চারিত হতে লাগলো। সবাই বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পড়ে গেলেন হরিদাস ঠাকুরের, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, আমি অত্যন্ত জঘন্য চরিত্রের মহিলা, আমার উদ্দেশ্য অত্যন্ত অসৎ ছিল। তোমার মতন পূত পবিত্র চরিত্রকে আমি ভ্রষ্ট করার জন্যে, তোমাকে নষ্ট করার জন্যে, তোমার সাধনাকে বিঘ্ন করার জন্যে আমি এসেছিলাম। কিন্তু আমি এসেছিলাম, জমিদার রামচন্দ্র খান আমাকে পাঠিয়েছিল। হরিদাস ঠাকুর বলছেন, আমি সবই জানি মা, আমি সবই জানি। আমি, শোনো, তুমি এক কাজ করো, তোমার কি মনের মধ্যে সত্যি সত্যি অনুতাপ এসেছে? লক্ষ্মীরা বলছেন, প্রভু আপনার সংস্পর্শে এসে আমি অনুতাপের অনলে দগ্ধ হচ্ছি। আমার মনে হচ্ছে আমার এই জীবনে কোনো কাজ নাই। আমাকে দীক্ষা দেন ঠাকুর, আমাকে ওই পথ দেখিয়ে দেন। আমি তো কত পুরুষের সঙ্গে মেলামেশা করেছি, কত পুরুষের মনোহরণ করেছি, কিন্তু আমি এত আনন্দ তো কোনোদিন পাই নাই। হরিনামে এত আনন্দ আছে, হরিনামে এত আনন্দ আমি তো কোনোদিন অনুভব করি নাই। কি শোনালে ঠাকুর আমাকে, কি নাম শোনালে, আর একবার বলো না ঠাকুর, বলো। হরিদাস ঠাকুর বলছেন, লক্ষ্মীরা তুমি যাও, স্নান করে এসো, তোমার মস্তক মুন্ডন করো, তারপরে আমার কাছে কর্ণে মন্ত্র নাও। হরিদাস ঠাকুর তাকে নিজের শিষ্যা বানিয়ে নিলেন। তার কর্ণে দিব্য মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। বললেন, এই যে আশ্রম আমি বানিয়েছিলাম আমার সাধন কুটির, এখানে তুমি বসে সাধনা করো, আমি চললাম। কিন্তু গুরুদেব আপনি চলে যাবেন কেন, আরো কিছুদিন থেকে যান। বললেন, না, একটা মর্যাদা আছে, সাধু সন্ন্যাসীর একটা মর্যাদা আছে, তোমার সঙ্গে আমার একত্র বাস করা ঠিক হবে না। আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি বটে, কিন্তু আমি তোমার হৃদয়ের মধ্যে সর্বক্ষণ অবস্থান করব। সেই হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে সেই স্থানে রেখে দিয়ে তিনি চলে গেলেন, ওড়িশাতে চলে গেলেন। এদিকে লক্ষ্মীরা সেই দিব্য নাম জপ করতে 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 তার মনের ভাবান্তর হয়ে গেল, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল তার মন, প্রাণ, শরীর, সমস্ত কিছু।
তো চৈতন্য চরিতামৃতে আছে খুব সুন্দরভাবে, সাধনা করতে করতে লক্ষ্মীরা এত উন্নত হয়েছিলেন যে বড় বড় বৈষ্ণবেরা তাকে দর্শন করতে যেতেন। তাকে একবার দর্শন করে সবাই ভাবতো বৈষ্ণবেরা যে আমাদের জীবন ধন্য হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে ভগবান বলছেন যে পাপ কি, পাপ হচ্ছে একটা তুলোর গাদা, একটা তুলোর রাশি, তুলোর এক ঘর তুলো আছে, তুলা, তার মধ্যে একটা দেশলাই খাটি মারলে কতক্ষণ লাগে সে তুলা রাশি ভস্মীভূত হতে? মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। হ্যাঁ, একটা দেশলাই খাটি মারলে। সেই রকম পাপ কিছুই নয় বাবা, নাম রূপ অগ্নিতে পাপ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ভগবানের নামের এমনই মহিমা, সাধু সঙ্গের এমনই মহিমা। কিন্তু আমরা যে নাম করি তাহলে আমাদের কেন হয় না? আমাদের প্রচুর অপরাধ আছে। হেন কৃষ্ণ নাম যদি লয় বারবার, তবু না দেহেতে হয় প্রেমেরও বিস্তার। জানিবে যে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে বীজ অঙ্কুরিত হয় না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে নাম করতে থাকো। 10টা নাম অপরাধ আছে, আমি এর আগের বারে বলেছিলাম, বৈষ্ণব সভাতে বলেছিলাম, পড়াটিতে বলেছিলাম না? কারা কারা ছিল একটু হাত তুলবে, তো কেউ যদি ছিল ওখানে বৈষ্ণব সভাতে ছিল সবাই না, ওখানে বলেছিলাম প্রথম নাম অপরাধ কি? প্রথম নাম অপরাধ হচ্ছে সাধু নিন্দা। যে সমস্ত ব্যক্তি ভগবানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করাটা হচ্ছে প্রথম নাম অপরাধ। তুমি হাজার নাম করো, নামের ফল হবে না, অপরাধ হয়ে যাবে। কেন না? তুমি সাধু নিন্দা করছো, সাধু নিন্দা প্রথম অপরাধ। দ্বিতীয় নাম অপরাধ কি না? শিব ঠাকুর আর বিষ্ণু ঠাকুরকে আলাদা বলে মনে করা, শিবলীলা আর বিষ্ণু লীলাকে আলাদা বলে মনে করা, তাদের পৃথকত্ব, তাদের মধ্যে পৃথকত্ব রাখা, বা ছোট বড় বলে মনে করা না। ভগবান মহাদেব যেমন আর ভগবান বিষ্ণু তেমন, হরিহর অভেদ আত্মা, তাদের রূপ লীলা গুণ এক এবং অভিন্ন। কেউ যদি এইটা যদি করে যে ভগবান শিব ঠাকুর আর বিষ্ণু ঠাকুরের মধ্যে ভেদ দর্শন করে, তাহলে তার দ্বিতীয় নাম অপরাধ। বারবার খেয়াল রাখবে, শিবকে আর বিষ্ণুকে কখনো আলাদা জ্ঞান করো না। পূজা আলাদা পদ্ধতি ঠিক আছে, কিন্তু দুজনের একই আত্মা। যদি এরকম জ্ঞান করো তাহলে তোমার দ্বিতীয় নাম অপরাধ হয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় নাম অপরাধ হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবকে অবজ্ঞা করা মানে গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করা। শাস্ত্রে আছে, গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখনো, গুরু নিন্দা কভু করেন না করো শ্রবণ। যে গুরুদেব তোমাকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাচ্ছেন, তার যদি নিন্দা করো তাহলে কিন্তু তোমার নাম অপরাধ হয়ে যাবে, নাম করলেও কাজে লাগবে না। তেমনি আরেকটা নাম অপরাধ কি? নামের বলে পাপ আচরণ করা। মন দিয়ে শ্রবণ করবে, নামের বলে পাপ আচরণ করা মানে আমি এত নাম করছি তো ঠিক আছে, আজকে একটু পাপ করে নি, সকাল সন্ধ্যেবেলায় তো একটু নাম করে নেব, তাহলে ওই নাম খণ্ডন হয়ে যাবে, অপরাধটা পাপটা খণ্ডন হয়ে যাবে। বলছে না, জেনে শুনে তুমি যদি নামের বলে যদি পাপ আচরণ করো তাহলে কদাপি খণ্ডন হবে না, বরঞ্চ তোমার অপরাধ বেড়ে যাবে। ভগবানের নামের প্রতি গভীর বিশ্বাস না থাকা আর একটা অপরাধ, এবং নাম মাহাত্ম্যকে অর্থবাদ বলে মনে করা। নাম মাহাত্ম্যকে অর্থবাদ বলে মনে করা, যেমন বলা হচ্ছে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নাম এবং নামী এক এবং অভিন্ন। নাম থেকে নামীকে কখনো আলাদা ভাবতে নাই। এটা একটা ভগবানের নামের মহিমা, কিন্তু আমি যদি ভাবি যে না এটা অর্থবাদ, এটা শুধু শুধু বাড়িয়ে বলেছে, এটা একটা অপরাধ। নামের প্রতি বিশ্বাস না থাকা এবং নাম মাহাত্ম্য শ্রবণ করার পরেও
সংসারে বিষয়াসক্তি বজায় রাখা, এইটা হচ্ছে একটা শেষ অপরাধ। এইভাবে 10টি অপরাধ আছে, আমার যতগুলি মনে পড়লে বললাম। তো একমাত্র সাধুসঙ্গ এবং সাধুসঙ্গের মুখ থেকে বিগলিত যে ভগবত মধুর নাম, ভগবানের যে মধুর নাম, তাই কিন্তু আমাদের একমাত্র উপজীব্য। এইভাবে দেবর্ষি নারদ প্রমাণ করলেন যে সাধুসঙ্গ ছাড়া জীবনে আর অতি উৎকৃষ্ট বস্তু নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভজহুরে মন। এই গানটি আমি সব জায়গায় গাই, খুব আমার প্রিয় গান। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের এই গানটি লেখা, তিনি এই গানটি লিখেছেন, খুব সুন্দর ভজনটি লিখেছেন ভক্তিগীতিটি। ভজহুরে মন, ভজহুরে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দারে। ভজহুরে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দারে। ভজহুরে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দারে। হরি बोल। प्रेम से ताली बजाते बजाते দুর্লভ মানব মানব মানব, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। হরি बोल। তপ বাত বরিশন, এদিন জামিনী জাগিরে। শীতয়া